বৃহস্পতিবার আসলে ঘরে তো কাজের শেষ নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে কাপড় ধুয়ে স্নান সেরে পুজোর ঘরে গেলাম, পুজোর ঘরটা পরিষ্কার করলাম। এরপর পুজো দেওয়াটা আমি কমপ্লিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন সবাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই, আমি সব সবজি কেটে রেখেছি আগে। তো পুজো দেওয়ার আগে আমি ডালটা পোটাতে দিয়ে দিয়েছিলাম, মুগের ডাল। আজ ডালটা কাঁচাই রান্না করতেছি, ভাজা করি নাই। তো সে ডালটা আগে সোমবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন। এরপর এখানে বাটা মশলার মধ্যে ছিল সর্ষে বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে ডালটা সোমবারে দিয়ে দিয়েছি। যাই হোক, ব্যস্ততম এই জীবনের প্রতিদিন নতুন অধ্যায়ের সূচনা হয়, আর সে সাথে তাল মিলিয়ে আরও একটি দিনের বেশি বাঁচার থাকার চেষ্টা করি আমরা। তো এই যে ডালটা নামিয়ে নিলাম, এরপর আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সকালে পুজোটা দিয়ে দিতে পারলে অনেকটা কাজ হয়ে যায় মনে হয়, নিজের শরীরটাও হালকা লাগে। তো এখানে সয়াবড়িও দিয়েছি। সয়াবড়ি কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ, তাই সয়াবড়ি দিয়ে আজকে সবজিটা রান্না করলাম। অন্য সময় কিন্তু আমি ডালের বড়া দিয়েও রান্না করি, সেটা আমার খুব ভালো লাগে সয়াবড়ির থেকেও। তো অন্যদিকে ভাজাটা বসিয়ে দিলাম। এখানেও শস্য বাটা দিয়েছি। শস্য বাটা দিয়ে সবজিটা রান্না করলে বেশ ভালোই হয় খেতে। তো সবার কি এরকম সবজি রান্না ভালো লাগে? আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো বেগুন ভাজাটা তুলে নিব। ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, আলু বটকুটি ভাজা, ছিল ঢেঁড়স ভাজা ছিল। তো তরকারিটা হওয়ার পর ঝোল দিয়ে দিয়েছি। সকাল হলে তো অনেক কাজের কোনো শেষ নাই, ঘরে কাজ করে যেতে হয়। আসলে শহরে অনেক মানুষ বলে কি শহরে কাজ নাই, আসলে শহরে কি কাজ আছে নাই এটা যে করে সেই জানে একমাত্র। মেয়েদের অনেক কাজ করে। তো এরপর আমি ঢেঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি, এটাও হয়ে আসলো। এরপর আমি 5 ফোড়ন দিয়ে তরকারিটা সোমবারে দিব। আগে তো এমনি ভেজে রেখেছিলাম, কষিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি। এরপর আবার পরে আমি 5 ফোড়ন দিয়ে এটা সোমবারে দিয়েছি। তো অল্প কয়েকটা কাঁচামরিচও দিচ্ছি। সবজি যেহেতু গুঁড়ো মরিচ দিই নাই, লাল মরিচ, তাই কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছিলাম। এরপর কয়েকটা এমনি উপরে কাঁচামরিচ দিয়েছি। তো এদিকে আলু বরবটি ভাজা তো অলরেডি হয়ে এসেছে। তো আমার রান্না করা ভিডিও সব কিছু কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।